শুধু কোরআনে কারীমের তাফসীরই না, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আর কোরআন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এই দেশে কোনো চোর আর নির্বাচিত হবে না। কোরআনে কারীমের আইন প্রতিষ্ঠিত হবে, চোরের হাত কাটা হবে। বাংলাদেশে একজন চোর প্রতিনিধির হাত কাটা হলে আগামীতে বাংলাদেশে আর কেউ রাষ্ট্রের টাকা চুরি করবে না। এটা কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যারা চেষ্টা করব, প্রতিষ্ঠিত না হলেও আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সামনে মক্কার অধিবাসী সরদাররা কতগুলো অফার দিছে, মালের অফার দিয়েছে, সরদারির অফার দিয়েছে, নেতৃত্বের অফার দিয়েছে, সুন্দরীর অফার দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপোষ করেন নাই, ধারাবাহিকভাবে ইসলামের কাজ চালিয়ে গিয়েছে। এমনকি ইসলামের কাজ করতে গিয়ে তাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো তিনি মদিনাতে আল্লাহর হুকুমে চলে গেছেন, কিন্তু ইসলামের কাজে তিনি ক্ষান্ত হন নাই। ঠিক আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আমি আপনি সকলে আশা করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবেন। এই নবী আমার জন্য, আপনার জন্য দুনিয়াতে কেঁদে গেছেন, হাসরের ময়দানে কাঁদবেন। ওই নবী ইসলামের জন্য, দ্বীনের উপরে থাকার জন্য নিজের এলাকায় থাকতে পারে নাই। আমাদেরকেও সেটা স্মরণ রাখতে হবে। ইসলামের উপরে থাকতে গিয়ে কখনো আমার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, আমার সন্তান পরিবার ছাড়তে হবে, কিন্তু ইসলাম ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে অনেকে আমরা উলামায়ে কেরামকে নিয়ে বিভিন্ন কথা বলি। দেখেন, দুনিয়ার কেউ যদি একজন আরেকজনকে দায়িত্ব দেয়, প্রধানমন্ত্রী এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে দায়িত্ব দিয়েছে, এটাকে কত গুরুত্বের সাথে নেয়। আর উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ইলম দিয়ে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমরা হক কথা বলতে গিয়ে কারো কোনো বাধা, আমাদেরকে হাজারো বাধা দিলে আমরা তাদেরকে বুঝাবো, ভাই আপনি এখানে বাধা দেওয়ার কোনো কিছু নেই। ইসলামের ব্যাপারে আপনি বাধা দিবেন, আপনি আমাকে বাধা দিচ্ছেন না, স্বয়ং আপনি আল্লাহ তাআলার আদেশকে বাধা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এলাকা ছাড়ছেন, এই এলাকার উলামায়ে কেরাম, আপনার মসজিদের ইমাম সাহেব, আমি আমার মসজিদে বলছি, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, মুয়াজ্জিনগণ, এমনকি সাধারণ মুসলমান, তারা 5 মাস 6 মাস বাড়িতে থাকতে পারে নাই, ক্ষেতের আইলে থাকতে হয়েছে। কি কারণে? মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? ভারতের একজন কসাই সে বাংলাদেশে আসবে, আমি একজন মুসলমান, সে মুসলমানদেরকে হত্যা করে তার হাত লাল হয়েছে, তার বিরুদ্ধে আমি কথা বলবো। তোমরা আনতে পারো, আনো, তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতা দেখাইছো। ক্ষমতা তো আল্লাহ তাআলা যাকে চান তাকে এক মুহূর্তের ভিতরে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এতদিন আমরা কোরআন হাদিসে পড়তাম যে অহংকার অহমিকা যারা করে, যারা কি করে, তাকাব্বুরি করে, অহংকারী করে, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছে, ফিরআউনকে ধরেছে, হামানকে ধরেছে, কারুনকে ধরেছে। আর আল্লাহ তাআলা এখন আমাদেরকে চাক্ষুষ দেখাইছে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুপুরের খাবারের সুযোগ দেয় নাই। কোন দল আল্লাহ ব্যবহার করেন, আল্লাহ তাআলা কোন দল ব্যবহার করছেন? কোন রাজনৈতিক দল ব্যবহৃত হয়েছে? না। 10 বছর থেকে 25 বছরের বাচ্চারা লাঠি নিয়ে বের হয়েছে। তো এই ছাত্রদের আন্দোলনে পালাইতে বাধ্য হয়েছে। কারণ কি? ওই আল্লাহ তাআলার সামনে অহংকার অহমিকা প্রকাশ করছে। এটা আমার হুকুমে চলবে, আমার আদেশে চলবে। আল্লাহ বলে আমি এটা পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অহংকার অহমিকা এগুলো পছন্দ করেন না। কোরআন বলে, আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে বরত্ব একমাত্র আমি আল্লাহর। বলেন, বরত্ব এটা একমাত্র কার? বলেন আল্লাহর। অহংকার অহমিকা এটা কোনো বান্দা করতে পারে না। মুসলিম শরীফের হাদিস, সরকারে দু আলম নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন কিবির। সরকারে দু আলম নবী বলেন, যার হৃদয়ে শস্য দানা পরিমাণ অহংকার আছে, নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষের অহংকার আছে কি নাই? বলেন আছে। একটু ক্ষমতা আসলে অহংকারী হয়ে যায়, একটু মালওয়ালা হইলে অহংকার হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা যদি রাত্রে অসুস্থতা দিয়ে দেয় ক্যান্সার, তাহলে সকালে তার কাজ শেষ।
এই জন্য অহংকার অহমিকা প্রদর্শন করা এটা নিন্দনীয়। অহংকার অহমিকা কেউ প্রদর্শন করবে, নবী বলেন সে নিশ্চিত জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, মানে অহংকারের গুনাহের কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। মুমিন হইলেও সে জাহান্নামে পুইরা তারপরে জান্নাতে যাবে। এই জন্য অহংকার অহমিকা আমরা এটা লালন না করি। এই ব্যাপারে আমি আপনাদেরকে আরো অনেকগুলো হাদিস শোনাবো, আমার আয়াতের সাথে আসবে। তবে যা বলতেছিলাম এটা হলো অহংকার অহমিকা আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। এই জন্য আমাদেরকে ইসলামের জন্য সর্বোচ্চটা দিতে হবে। আপনারা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান কি চান না বলেন? চান না বলেন? দেখেন না চুরি, আমি এখন আসার সময় আপনাদের রাস্তা দেখে আমার কষ্ট লাগছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের একটা গ্রামে রাস্তার এই অবস্থা। আমি মৌলানা কাজী সাইফুর রহমানকে বলতেছিলাম, কেউ একটা সদরের পাশে ব্রাহ্মণবাড়িয়া শহর, ওনাদের এলাকা থেকে সিএনজিতে গেলে 10 মিনিটও লাগবে না। যে সুন্দর রাস্তা দেখলাম, এই গ্রামের ভিতরে আসতে রাস্তার এই অবস্থা কেন? কি উন্নয়ন করছে? এগুলোর মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হলো আমরা তো 1 কাপ চা খাইয়ে ভোট দিয়ে দিই। 1 কাপ চায়ের মূল্য কি একটা ভোট? একটা ভোট আমি দিলাম মানে সাক্ষী দিলাম। বলেন ভোট মানে কি এটা? বলেন সাক্ষী। আমি আব্দুল্লাহকে ভোট দিলাম মানে আমি সাক্ষী দিলাম উনি ভালো মানুষ। সে যত ভালো কাজ করবে, এলাকার যত উন্নয়নমূলক কাজ করবে, সে কইরা যত সওয়াব পাইবেন। আপনি ভালো মানুষকে ভোট দিয়েছেন, আপনি তত সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজনকে ভোট দিয়েছেন, পিন্টুরে ভোট দিয়েছেন, মিন্টুরে ভোট দিয়েছেন, তো কি করছে? যাওয়ার পরে বিধবার ভাতা থেকে শুরু করে একবারে বৃদ্ধার ভাতা থেকে শুরু করে যা আছে সব পেটে ঢুকাইছে। তো আপনি ভোট দিলেন মানে সে এগুলো খায়া যা গুনাহগার হয়েছে, আপনি তাকে ভোট দিয়ে আপনি গুনাহগার হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। শুধু কোরআনে কারীমের তাফসীরই না, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো। তা এমন মানুষকে আমরা প্রতিনিধি বানাবো যাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারবো, আপনি কেন এলাকার কাজ করতেছেন না? আপনি কেন বিধবার ভাতা দিতে পারতেছেন না? আর এমন মানুষ যারা, তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো। কোনো চোর বাটপারকে আগামী দিনে আমরা প্রতিনিধি বানাবো না। এটা আপনারা শুধু ঠিক না, এটা লালন করেন, লালন করেন। আপনারা একজন ভালো মানুষকে প্রতিনিধি বানান। এক মন্ত্রীর কথা আজকে আসতেছিলাম, 450 না 700 বাড়ি করছে। আচ্ছা কোন এত বাড়ি লাগে দুনিয়াতে থাকতে? এত বাড়িতে যাইবেও না। লজ্জারও তো একটা ব্যাপার, লজ্জারও তো একটা ব্যাপার। আর এখন যদি যারা এই সমস্ত চুরি বাটপারি করে গেছে, এরা যদি এখন প্রতিদিন উমরা করে, মাফ হয়ে যাবে? আমাদের মুশতাকুর নবী সাহেব বলেন যে 1000 দানার তাসবিহ নিয়ে বসছে, কাজ হবে না। হক 2টা, বলেন হক কয়টা? 2টা। হুকুকুল্লাহ, বলেন হুকুকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়া এটা কার হক? আল্লাহর হক। এমনি ভাবে রোজা রাখা এটা কার হক? বলেন আল্লাহর হক। বলেন। আর আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক, বান্দার অধিকার। দেশের মানুষের টাকা যারা চুরি কইরা বিদেশে পাচার করছে, বিদেশে বাড়ি বানাইছে, এরা আল্লাহর হক নষ্ট করছে না, এরা দেশের মানুষ বান্দার হক নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? এরা যদি সারাদিন প্রতিদিনও উমরা করে, এই গুনাহ মাফ হবে না। এই গুনাহ মাফ করাইতে হলে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা চাইলে হবে না, বাংলাদেশের মানুষ মাফ করতে হবে। কত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অন্যায়ভাবে মারা হয়েছে। আর এখন তুমি তাসবিহ নিয়ে বসবা আর পট্টি লাগাইবার উমরা করবা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবার জন্য শর্ত 4টা। বলেন তওবার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নাম্বার শর্ত হইল পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হইল এই গুনাহের প্রতি লজ্জিত হতে হবে। আল্লাহ আমি ভুল করছি, আমি লজ্জিত হয়েছি। 3 নাম্বার ভবিষ্যতে আমি এই গুনাহ করব না। 4 নাম্বার বান্দার হক যেগুলো আছে, ভাইয়ের হক মারছেন, হকটা দিয়ে দেন, তাহলে মাফসাল। বোনের হক মারছেন, বোনের হক মারেনি আপনাদের এলাকাতে? আস্তে, এই যে আপনাদের এখন তো বোনের হক মারে না, বোনের হক তো আমাদের দাওলার কামের মুফতি শহীদুল্লাহ সাহেব হুজুর আমাদেরকে ফতোয়া বিভাগের ক্লাসে বলছেন, বোন যখন হক নিতে আসে তখন বাইবু বলে, আসবা না বাপের বাড়িতে বেড়াইতা? কই থাকবা? আরে ভাই, ভাই তো বোনকে এমনিই তো আপন আত্মীয়
আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আজকে তো এই বিষয়ে যদি আমরা ঢুকি তাহলে অনেক দুর্বলতা, আত্মীয়তা সম্পর্কের কাছেও আমরা নেই। আমরা আমাদের বোনদেরকে যথাযথভাবে তাদের হক আদায় করতে পারতেছি না, আদায় করি না, বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করি। আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলো আল্লাহ তাআলা আপন রহমতের সাথে ওই বান্দাকে মিলিয়ে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান কাতাহু কাতাহুল্লাহ, আর যে সেলাই রহমি আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলো, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করলো, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে আপন রহমত থেকে বিচ্ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন তাওবার ৪র্থ নাম্বার শর্ত কি? বান্দার হকগুলো আদায় করে দিতে হবে, অথবা তার কাছে মাফ চায় না। আমি হুজুরের কাছ থেকে টাকা নিয়ে নিছি, অন্যায় ভাবে টাকা নিয়ে নিছি, এখন আমি 1000বার তওবা ইস্তেগফার মসজিদে বসে করলে কাজ হবে না। একজনকে বিদেশে নিয়ে যাবো, ওয়াদা দিয়ে টাকা নিছি, এখন মাইরা দিছি। এখন একবারে বিদেশ থেকে আমি আইসা একবারে হাজী সাহেব হয়ে মসজিদে করে প্রতিদিন কি 10 রাকাত 12 রাকাত কি করতেছি, নফল নামাজ পড়তেছি। এই নফল নামাজে আপনার ইবাদত হবে, সওয়াব হবে, কিন্তু ওই বান্দার হক যে নষ্ট করছেন এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত এই বান্দা মাফ না করবে। এটা হলো বান্দার হক। বান্দার হক খুবই কঠিন, এই জন্য তাওবার ৪র্থ নাম্বার শর্ত হলো বান্দার হক। আমি আমার বোনের হক মেরে দিয়েছি, কম দিয়েছি, আমি তার কাছে মাফ নিয়ে নিই, তাহলে আল্লাহ তাআলাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি যাদের হক মারছি তাদের কাছে মাফ চাইছি না, এটার জন্য কিন্তু হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। তখন আমার নেক আমলগুলো তাকে দিয়ে মুক্তি নিতে হবে। তাহলে হাসরের মাঠে কি আমরা ধরা খাইতে চাই নাকি দুনিয়াতে আমরা এগুলো কি করব? শেষ করে নেব। পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা বলতেছিলাম তাফসীরুল কোরআন, কোরআনে কারীমের তাফসীর, এটা কি শুধু আমরা এই রসুম না বানাই যে বৎসরে 3 দিন তাফসীর মাহফিল করলাম, ওয়াজ নসিহত শুনলাম, ওয়াজ কোরআনে কারীমের বিভিন্ন ঘটনা শুনলাম, একটু দোয়া করলাম না, স্বপ্ন লালন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু কি খতম পড়ার জন্য না, শুধু ইসালে সওয়াবের জন্য না। কোরআন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এই দেশে কোনো চোর আর নির্বাচিত হবে না, কোরআনে কারীমের আইন প্রতিষ্ঠিত হবে, চোরের হাত কাটা হবে। বাংলাদেশে একজন চোর প্রতিনিধির হাত কাটা হলে আগামীতে বাংলাদেশে আর কেউ রাষ্ট্রের টাকা চুরি করবে না। এটা কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যারা চেষ্টা করব, প্রতিষ্ঠিত না হলেও আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে।